নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি আমি ফুলকপি আলু দিয়ে মাছের দারুণ একটা ঝোল। আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, আর এই একটা ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো প্লিজ প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো। রান্নাটাতে একটু টমেটোর পরিমাণটা বেশি লাগবে, তো টমেটোগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে নেব। আর অন্যদিকে আমি মিক্সিতে একটু মশলা পেস্ট করে নেব। এখানে দিয়েছি আদা রসুন কিছুটা করে, আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, আর দিয়েছি যে টমেটোগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম জল। এবার ওর মধ্যে আমি ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নেব। যেহেতু এটা অফ সিজনের ফুলকপি, তাই একটুখানি ভাপিয়ে নিচ্ছি, তাহলে কি ওর গন্ধও থাকবে না। আর দেখুন ফুলকপির জলটা কতটা হলুদ বেরিয়েছে। তো অফ সিজনের ফুলকপি হলে একটু ভাপিয়ে নিলেই ভালো হয়। আর ওটা উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। তো মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব আগেই। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি উঠিয়ে নেব। তো এদিকে আমি মাছগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো দিয়ে একটুখানি দেবো এর মধ্যে নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু জোরে করেই এখানে আমি ফুলকপি আলুটা একটু ভাজবো। তারপর ওই 1-2 মিনিট মতো জোর রেখে ভাজবো, তারপরে আবার একটু গ্যাসের আঁচটা কমিয়ে নেবো, তারপর লাল করে ভেজে নেব। কারণ নুন দিয়েছি যেহেতু ফুলকপি থেকে জল ছেড়ে যায়। তো এদিকে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আরও দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি পরিমাণ মতো নুন। এইগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব একটু। আর যেহেতু টমেটোর পেস্টটা বেশি আছে তাই নুনটা দিতে হবে, তাহলে ভালো কালার আসবে, এটাও ভালো কষানো হয়ে যাবে। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আলুটা ঢেলে দেব, আর দিয়ে নিয়ে আবারও একটু 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নিলাম, আর তলায় লেগে যাচ্ছে বলে একটু মশলা ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে জল শুকিয়ে আসা অবধি আমি আর একটু কষে নেব। তো আমার এদিকে ফুলকপি আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝোল করব তাই একটু জলটা দিলাম। তো জলটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি এটা 2 থেকে 3 মিনিট ফুটতে দিয়ে দেবো, যেহেতু আমার আলুটা ফুলকপিটা একটু সেদ্ধ হবে তাই। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো আমার 2 থেকে 3 মিনিট এটা ফুটে গেছে, আর দেখে নেবো আলুটা আরে সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু ফুলকপি সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো, আর মাছগুলো দিয়ে ঝোলটার সাথে ভালো করে আমি নাড়িয়ে নেব, যাতে ঝোলটার মধ্যে মাছগুলো ডুবে যায়। তো মাছগুলো দিয়ে আবারও 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। 1 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এবার আমার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এটা আমি বন্ধ করে দেবো। আর গ্যাসের আঁচ বন্ধ করে আর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিলাম। তো আমার এদিকে ফুলকপি মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর অনেক বন্ধু আছে যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেন, আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।